ইমামকে রক্তাক্ত করা সেই চাপাতিতে আরবিতে কিছু একটা লেখা ছিল বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শী এক মুসল্লি। যে ছুরিটা পাইছে ছুরিতে না আরবিতে লেখা ছিল। বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নূর রহমান। বিনা বসা নামাজ পড়িতে এবং আমাদেরকে বাড়ি বাড়ি থিয়েটার মধ্যে কি ডাইকিয়া নিয়ে মসজিদমুখী করছে, আমাদেরকে আসলে নামাজি বানাইছে এই হুজুর। 11 জুলাই অন্যান্য দিনের মতোই খুতবা ও নামাজ শেষ করেন খতিব নূর রহমান মাদানী। এরপর মুসল্লিদের সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার সময় বিল্লালের ওত পেতে থাকা চাপাতির কোপের মুখে পড়েন তিনি। হুজুরে জুমার আগে আসছে, এসে বয়ান করলো, কথাবার্তা বললো। হঠাৎ করে সব মুসল্লি চলে যাওয়ার পর ধর করে একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পর আমি উপর থেকে দৌড়ে আসলাম, কি হইলো না হইলো। আইসা দেখি যে হুজুরে এই মসজিদের ফ্লোরের ভিতরে রক্তাক্ত অবস্থা পড়ে গেছে। এর আগে খুতবা চলাকালীন সময়ে কিছু একটা বলার চেষ্টা করেন অভিযুক্ত বিল্লাল, তবে মুসল্লিদের বাধায় থামতে হয় তাকে। এরপর পিছনের কাতারে নামাজ শেষ করে অপেক্ষা করছিলেন। নুরুর রহমান আল মাদানী সাহেব খুতবার আলোচনা করতেছিলেন। এই অবস্থায় এই ফাঁসের কাঁচামাল বিক্রেতা বিল্লাল সে আইসা বলে আমি কিছু কথা বলবো। লোকেরা বলে যে না আপনি কথা বলবেন কি। এরপরে লোকেরা আরে জোর করিয়া সরিয়ে দিছে, ফিসে গিয়া নামাজ পড়িয়া সে বারিন্দায় চলে গেছে। তবে ইমামের ওপর আগে থেকেই ক্রোধ ছিল বলে স্বীকার করেন অভিযুক্ত বিল্লাল। মিলাদ কোরআনের কথা বলছেন, মিলাদ কোরআন শরীফে নাই। যে আমার ধর্মীয় শেখ বলেছে, তাকে বলছে আমি মানতে পারি নাই। এদিকে ঘটনার আগে বিল্লালকে এই মসজিদে কখনো নামাজ পড়তে দেখেননি বলে দাবি করেন মুয়াজ্জিন। আমি বিগত 27 বছর আছি এখানে। 27 বছরে বিল্লালকে কতবার এই মসজিদে নামাজ পড়তে দেখছেন? না, আমি কখনো দেখি নাই, এই শুধু গতকালই দেখছি আর কি। আক্রমণের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিল্লালকে ধরে ফেলে এবং মসজিদে এনে বেঁধে রাখে। এরপর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। কোপ দিয়ে দৌড়ে ফালাইতে লাগছিল। পরে যে এখানকার সাধারণ জনগণ এরা ধরে মসজিদে আনছে, আইনা বান্ধা রাখছে। পুলিশ প্রশাসনকে খবর দিয়া আইনা সেরা ওরে পুলিশের কাছে দেওয়া হয়েছে। চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি সড়কের বাইতুল আমান জামে মসজিদের এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এলাকাবাসী অভিযুক্ত বিল্লালের উপযুক্ত শাস্তি চান। ফাঁসি চাই, আর অন্য কিছু আমরা চাই না। আমাদের মসজিদ ইমাম সাহেব খুব ভালো লোক। আমাদের বাচ্চাদের আমরা শুনছি সে মসজিদে সবসময় তাদেরকে ডাকিয়ে দিয়েছে। অভিযুক্ত বিল্লালকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া। হেফাজতে পাওয়া যে সংক্ষুব্ধ ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং উনি ঘটনার সত্যতা স্বীকার করেন। ওনাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি এবং 164 ধারা জবানবন্দি দেওয়ার জন্য উনি সম্মতি প্রকাশ করেন। এ বিষয়ে আদালতে প্রতিবেদন সহকারে প্রেরণ করা হয়। শাহনাজ পারভিন, কালবেলা।